ধর্মঘট হলে কি খাবেন ভেবে দেখেছেন? অ্যাডভান্স নিয়েছেন? দিচ্ছে নাকি? যা দেবার হয়ে গেছে, এখন স্টপ। একটু করিতকর্মা হন দাদা, উদাসীনদের যুগ শেষ। এদিকে মেয়ে তো উঠছে, সেদিকে কোনো খবর রাখেন? মানে মানে আর কি, এইমাত্র দেখে এলাম রাজু, তন আর আপনার মেয়ে একটু হোটেলে ঢুকলো। কোথায়? সাধারণ কেবিনে। মেয়ের সাথে সাথে তুমিও পাগল হয়ে গেলে? ভালো হবো বলে আর অমনি ভালো হয়ে গেল? তাই হয়েছিল আরতি, তাই হয়েছিল। না হলে বাবা তুমি আর এর মধ্যে যেও না, এতক্ষণ নিশ্চয়ই পুলিশ এসে গেছে, সে আরেক ঝামেলা। কাল থেকে মানে শ্যামাকে আর বাইরে বেরোতে দিও না। হঠাৎ এই কথা বলছো কেন? বাড়ি ফেরার সময় খবর পেলুম শ্যামাকে একটু সাবধানে রাখা দরকার। কে বললো? তনু। তনু মানে? ওই রাজেন বাবুর ছোট ছেলেটা, ওই লোফারটা? হ্যাঁ, ওই লোফারটাই আজ আমাদের ওয়েল উইশার। বলে গেল রাজুরা নাকি শ্যামার কোনো ক্ষতি করার প্ল্যান করছে। কিন্তু শ্যামার উপর ওদের এত রাগ কেন? কেন ওর কোনো উত্তর নেই। ওই তারকবাবুর মৃত্যুর সময় সমীরের সঙ্গে ওদের ওইখানে রাগারাগি হলো না? ওরা তো সমীরকেও রাস্তাঘাটে কিছু করতে পারে। তা ঠিক, তবে সমীর তো ছেলে, গোটা পরিবার তো ঘরে সেঁধেই থাকতে পারে। তবে তাই করো, বাপ বেটার প্রতিবাদ করো, আর গোটা সংসারটা ভেসে যাক। কি আরম্ভ করেছেন শ্যামলদা? পার্টির পর পার্টি আসছে, টাকা নিয়ে চলে যাচ্ছে, একটু চেপে ছাড়ুন। এখন আর কোনো পেমেন্ট করা মুশকিল আছে? তালা যদি ঝোলে তাহলে তো ছোটখাটো সাপ্লায়াররা সব ডুবে যাবে। ওদের পাওনা না মেটালে। আপনি ডুবলে কে বাঁচাবে শুনি? মানে ধর্মঘট হলে কি খাবেন ভেবে দেখেছেন? অ্যাডভান্স নিয়েছেন? দিচ্ছে নাকি? যা দেবার হয়ে গেছে, এখন স্টপ। একটু করিতকর্মা হন দাদা, উদাসীনদের যুগ শেষ। করিতকর্মা না হলে গান্ধী আর মার্কসের রিলেটিভরা কেউ বাঁচাতে আসবে না আপনাকে। এদিকে মেয়ে তো উঠছে, সেদিকে কোনো খবর রাখেন? মানে মানে আর কি, এইমাত্র দেখে এলাম রাজু, তন আর আপনার মেয়ে একটু হোটেলে ঢুকলো। কোথায়? সাধারণ কেবিনে। আরতি, আরতি, কি হয়েছে কি? শিগগির কিছু টাকা দাও তো। আমার ব্যাগ কই? এই তো ব্যাগ। উনি কি বললেন? এত করে বললাম সাবধানে থাকতে, রাজু আর তনু মিলে শ্যামাকে কোথায় নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? এই চল। আরে না না, কনভেন্টের চিরকালই কলকাতা সারা যেখানেই যাও তুমি। আর কি হলো, তুমি নাও। খাচ্ছি তো। রাজু একটু শোন। চল। গুরু, আমার কাছে পয়সা নেই, তুই দামটা দিয়ে দিস। আচ্ছা তুই এত ভাবছিস কেন বলতো? আমি তো আছি। হ্যাঁ চল চল চল, বস। শ্যামা, আমি একটু দিদির বাড়ি যাব। ও এখন না গেলে দেরি হয়ে যাবে। আচ্ছা, সাবধানে যেও। আচ্ছা, ওকে। চা খাবে তো? না, চা আমি খাই না, আপনি খেতে পারেন। আগে বিল যাও যাও। কিন্তু তুই কেন গিয়েছিলি? জানিস না ওরা কিরকম ছেলে? মা জানি। আবার মুখে মুখে উত্তর করিস? তোর জন্য কি আমরা চুনকালি মাখবো? মা, যখন তখন বাবা ফিরে আসবে, এসব কথা কানে গেলে বাবার খারাপ লাগবে। কাঁদিস না। অত আশকারা দিও না তো, মুখে চুনকালি মাখিয়ে ছাড়বে। তুমি লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছ। একটু আগে একটা খুন হয়ে গেছে আরতি। মানে? খুন, একটা মৃত্যু।
রাজু তাকে মেরে ফেললে। কোথায় যাচ্ছিস তুই? রাজুদা তো মরে গেছে, এখনো তো ভয় পাচ্ছ কেন? বুড়ি, তোমরা কি করেছো সে সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। তোমরা কেউ যা পারোনি, আমি সেটা পেরেছিলাম। আর জেনে শুনে এসব করে যাচ্ছ। কতগুলো নোংরা লোক নিজেদের আখের গোছেছে তোমাদের দিয়ে, আর বদনামটা করেছো তোমরা। বাহ বাহ বাহ। তুমি বিশ্বাস করো শ্যামা, এসব কাজ করতে আমার আর ভাল লাগে না। কেউ ভালো করে কথা বলে না পর্যন্ত, নিজের দাদা দিদিরা পর্যন্ত রাস্তায় না চেনার ভান করে। তুমিও চলে যাও, এই যে তুমি আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো, কেউ দেখলে তোমাকেও তো বাজে মেয়ে ভাববে। আর কেউ না থাক, একটা বোন অন্তত আছে তোমার। তুমি যদি দিনের পর দিন মারপিট, গালাগালি, মদ খাওয়া বাড়িয়ে যাও, লোকে তো আমার বদনাম করবে। না না শ্যামা, না। তাহলে আমাকে কথা দাও, এই তুমি ছেড়ে দেবে? কি হলো? না না শ্যামা, আমি পারবো না। আমি তোমাকে বিশ্বাস করি রাজুদা, বিশ্বাস করি। তুমি যদি চেষ্টা করো নিশ্চয়ই পারবে। কথা দিচ্ছ? গুড বয়। এবার একটু হাসো, হাসো। সমীর, আয় আমার সঙ্গে। কোথায়? যেখানে রাজু পড়ে রয়েছে। মেয়ের সাথে সাথে তুমিও পাগল হয়ে গেলে? ভালো হবো বলে আর অমনি ভালো হয়ে গেল? তাই হয়েছিল আরতি, তাই হয়েছিল। না হলে বাবা, তুমি আর এর মধ্যে যেও না। এতক্ষণ নিশ্চয়ই পুলিশ এসে গেছে, সে আরেক ঝামেলা। যদি না আসে তাহলে ছেলেটা ওইভাবে পড়ে থাকবে, হয়তো এখনো বেঁচে আছে। এক মস্তানের সাথে আরেক মস্তানের মারপিট, এর মধ্যে তুমি আমার। মা, আমি তো বলছি নাকি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।